ঘর আমার সব শেষ, আজকে আমার সব শেষ। আমার ঘর, গাড়ি, বাইক, আবারও সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বলে উঠল ত্রিপুরা রাজ্যে। আইন প্রশাসন কোথায়, এ নিয়ে প্রশ্ন উঠছে। রাজ্য জুড়ে নানা সমালোচনা বইছে এই মুহূর্তে। সূত্রের খবর, কালী মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের রানীর বাজার 11 মান্দাই বিধানসভার অন্তর্গত কৈতুর বাজার। ওই এলাকায় 35 বছর ধরে একটি কালী মন্দিরে অবস্থিত। সেই মন্দিরের শিবের মাথা কেবাকারা ভেঙে দিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে রাতভর বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, গাড়ি পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা। ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী পৌঁছলেও শেষ রক্ষা করতে পারেননি সংখ্যালঘু সম্প্রদায়ের হতদরিদ্র, নিরীহ, মধ্যবিত্ত সমস্ত অংশের সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা দিতে পারেনি পুলিশ কিংবা টিএসআর। ঘটনার অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে অনেকেই হতবাক, যদিও আপাতত পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলা, যুবক সবাই সংবাদ প্রতিনিধির সম্মুখীন হয়ে ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ছোট্ট ছোট্ট দুধের বাচ্চারও গায়ে পড়াবার মতো বস্ত্রটুকুও রক্ষা করতে পারেননি। বাকিটা ভিডিও ফুটেজ তার জ্বলন্ত সাক্ষী। তবে এই সব কিছু কার জন্য ঘটছে, কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, কারা এই চক্রান্তের পেছনে দায়ী, কারাই বা শিবের মূর্তির মাথা ভাঙলো, আর কারাই বা এ রাজ্যের শান্ত পরিস্থিতিকেও শান্ত করে তুলে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ, দাঙ্গা সৃষ্টি করছে, তাদেরকে চিহ্নিত করার কি সৎ সাহস কিংবা সৎ ক্ষমতা দেখাতে পারবে না ওই জায়গার স্থানীয় পুলিশ প্রশাসন? পুলিশ প্রশাসনের কাছে আমরা জোরালো দাবি রাখছি, প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের নিরীহ মানুষের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা হোক এই মুহূর্তে। আরও একটা বিষয় এখানে উল্লেখ না করে পারছি না। অত্যন্ত ঠান্ডা মাথায় যদি চিন্তা করি, তাহলে এই মন্দিরটি যেহেতু বিগত 35 বছর ধরে ওই জায়গায় অবস্থিত, তাহলে 35 বছরের মধ্যে কেউ এই মূর্তির মাথা ভাঙলো না কেন? হঠাৎ আজ মূর্তির মাথা ভাঙা হলো কেন? আর যদি মূর্তির মাথা ভাঙা হয়, তাহলে এলাকার সংখ্যালঘুরাই কি এর জন্য দায়ী? এই ঘটনার সাথে কি সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ যুক্ত আছে? যদি যুক্ত থেকেই থাকে, তাহলে সে একা যুক্ত আছে, তার জন্য গোটা এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জানমাল, বাড়িঘরে অগ্নিসংযোগ, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই গোটা ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের শাস্তি, একই সাথে মূর্তির মাথা যারা ভেঙেছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ধিক্কার জানাই উভয় ঘটনার। আমাদের এই অভিমত আপনাদের যদি ভালো লেগে থাকে এবং এই বক্তব্য যদি সঠিক হয়, তাহলে আসুন আমরা সবাই মিলে ভিডিওটাকে শেয়ার করি, প্রশাসনের নজরে আসুক এবং সমাজের বিবেকবান শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে গোটা ঘটনার বিবরণ গিয়ে পৌঁছাক। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। পরিবারে কতজন মেম্বার আছে? আমরা যৌথ ফ্যামিলি, মা বাবা, ভাই, বৌদি, ভাইয়ের ছেলে মেয়ে, কাকা, কাকাতো ভাই, সবাই মিলে আমরা একসাথে 12 জন। দেখেন, এই যে ছোট ছোট 4টা বাচ্চা, 1টা 2টা 3টা, এই যে 4টা বাচ্চা। একটা বাচ্চার পরনে ফ্যান নাই, কারণ বাচ্চারা শুইছে, শুইলে তার ফ্যান বইরা ঘুমাতে না। গেঞ্জি ঠান্ডা লাগবে দিকে গেঞ্জি বইরা ঘুমাতে, এই গেঞ্জি দিয়ে আছে, আর কিচ্ছু নেই স্যার। দেখেন না আপনারা, বাচ্চা দেখেন। যদি আজকে কোনো অপরাধ করতাম স্যার, আমরা কিচ্ছু জানি না, আমাদের বাড়িতে তাহলে আমরা অ্যাটলিস্ট কাগজপত্র ডিসাইড করতাম। কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারছি না। টাকা পয়সা কিচ্ছু নাই। কয়েকদিন আগে গরু বেচার প্রায় 1.5 লাখ টাকা। ঘরে আসছিল কিছু, আমি গাড়ি কিনুম, আমি লোনের লিগে, আমি সরকারি কর্মচারী, আমি লোনের লিগে অ্যাপ্লাই করছি, গাড়ি কিনুম গেছি না। হ্যাঁ, গাড়ি কিনুম, গরু বেচে টাকা একসাথে করছি, গাড়ি কিনুম, গাড়ি একটা দেখছি, গাড়ি বিকেছি। ঘরের টাকা পয়সা স্বর্ণ কিচ্ছু বলতে কিচ্ছু নেই স্যার, সব লুট চলে গেছে। ঘরের জিনিসপত্র নিবেন তো দেখেন আপনারা, চোখে সোরা খালি। আমার দুর্গানগর একটা দেখেন, আমাদের ঘরে যে জিনিসপত্র ছিল কোন একটা বাড়িতে এরকম নাই। দলের দল আয়া সব বাড়ি ঘর ভাঙ্গা সব লুটপাট কইরা নিছে গা, মানুষ টানুষ বাইরিয়া। কি কারণে জানেননি? কি কারণে তো কালী মন্দির বিলে তারার ভাঙ্গা লইছে কেডা, কেডা ভাঙছে তা তার আমরা কইতা পারি না। কোন তো এই অবস্থা। যারা ঠান্ডা দিয়া পূজা করি, কথা বুঝিনি। তারপরে আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভাঙ্গা দিয়া, এরা আমরার উপরে দুষ চাপাইয়া আমরা বাড়িঘর ফুরিয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায়, তাহলে কি আমাদের দোষ?
এইটা আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে। এটা আমাদের এরিয়াতে, এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির নিয়ে ওইখানে নিয়ে বয়েছে, তারপরে আবার এইখানে নিয়ে বয়েছে। এখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই, তারপর আমরা এটা সবাই মিলে চাঁদা দিয়ে পূজা আমরা চান্দা দিয়ে পূজা করি, আমরা নিজেরা পকেটে চান্দা দিয়ে পূজা করি। আপনারা যারা মুসলমান হ্যাঁ, আমরা মুসলমান, আমরা এই সব বাড়ি করতে আমরা এদিকে হিন্দুরাতে আমরা কোনো চান্দা কালেকশন করি না, কারোর জবরদস্তি করি না।